আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওভারল্যাপে একটি রেজুমি বা সিভি ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমি চলে যাব নিউ প্রজেক্ট, এখান থেকে আমি চলে যাব সিভি অ্যান্ড রেজুমিস। এখান থেকে আমি একটি টেমপ্লেট সিলেক্ট করব। তো আমি টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি একটি। আমি এই টেমপ্লেটটি নেব। এখান থেকে ওপেন অ্যাজ এ টেমপ্লেট এখানে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করব আমার টেমপ্লেটের যেগুলো নামগুলো চেঞ্জ করা লাগবে সেগুলো আমি শুধু চেঞ্জ করে দেব। আমি এখান থেকে চেঞ্জ করা শুরু করি। তারপর আমি এখান থেকে শুরু করব চেঞ্জ করা। এখান থেকে হলো মূল কাজ শুরু। এখান থেকে লোকেশন, আপনি আপনার প্রেজেন্ট লোকেশনটা দিয়ে দিবেন। বাংলাদেশ, ইমেল অ্যাড্রেস, এটা আমি নিচে দিয়ে দেবো। এরপর আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। এবং এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। তারপর আমি আমার পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক অথবা পোর্টফোলিও লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি। সো আমি আমার পোর্টফোলিও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে লিখে দেবো এটা আমার পার্সোনাল পোর্টফোলিও। এবং তারপর আছে লিঙ্কডইন, আমি আমার লিঙ্কডইনের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবো। এবং এখানে লিখে দেবো আমার লিঙ্কডইন। এবং তারপর আছে গিটহাব, তো আমি আমার গিটহাবের আইডি এখানে দিয়ে দেবো। এবং এখানে লিখে দেবো এটা আমার গিটহাব। ওয়েলকাম রেজুমি, এটা আমি রাখবো না, এখানে রাখবো হলো ক্যারিয়ার অবজেক্টিভ। তো আমি আমার ক্যারিয়ার অবজেক্টিভ আমার কপি করে নিয়ে আসবো আমার রেজুমি থেকে। এখান থেকে শুধু আমি কপি পেস্ট করবো, আপনারা আপনাদের মতো কপি পেস্ট করে নেবেন। এখান থেকে শুধু টেক্সটগুলো পরিবর্তন করে দিলে হবে। এরপর এই সেকশনটা আমি রাখবো না, তো আমি এটাকে কাট করে দিচ্ছি। হ্যাঁ, এই পাশে চেঞ্জ হচ্ছে। এখন আমি এটাও রাখবো না এই সেকশনটা, তো আমি এই সেকশনটাকেও ডিলিট করে দিচ্ছি। আমার এডুকেশন রাখবো। তো এডুকেশনের এখানে সেপ্টেম্বর 2022, বর্তমানে আমি স্টুডেন্ট, তো আমি প্রেজেন্ট লিখে দেবো।
ইউনিভার্সিটির নেম দিয়ে দেবো এখানে। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হবে এখানে। আমি এখানে চেঞ্জ করে দেবো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বাকি এখান থেকে এই আইটেমটা আমি রাখবো না, সো আমি এই আইটেমটা ডিলিট করে দিচ্ছি এবং এখানে আমার সিজিপি উল্লেখ করে দেবো। নো এক্সপিরিয়েন্স, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, সো আমি এক্সপিরিয়েন্সটাও রাখবো না। পাবলিকেশন, আমার কোনো রিসার্চ পেপার নাই আর থিসিসও নাই, সো আমি এখানে রাখবো না। যখন আমি থিসিস বা রিসার্চ পেপার অ্যাড করবো, রিসার্চ পেপার থাকবে, তখন আমি ওইগুলো অ্যাড করে দেবো এখানে, কিন্তু এখন আপাতত আমার নাই, তো আমি এটা স্কিপ করতেছি। এখন হচ্ছে প্রজেক্ট, আমার কিছু পার্সোনাল প্রজেক্ট এবং কিছু গ্রুপ ওয়াইজ প্রজেক্ট আছে, আমি সেই প্রজেক্টগুলো এখানে উল্লেখ করব। প্রজেক্টের জায়গায় প্রথমে আসে গিটহাব রিপোজিটরি এবং আমি এখানে প্রথমে উল্লেখ করব আমার গিটহাবের লিঙ্কগুলো। এটা হলো github.com নেম, রিপোজিটরি আমি লিখে দেবো ক্লায়েন্ট সাইড রিপোজিটরি। GitHub repo, রিপোজিটরি এবং প্রজেক্টের নাম উল্লেখ করে দেবো। এটা ছিল আমার একটা গ্রুপ প্রজেক্ট। সেটা আমি উল্লেখ করে দিলাম। এখন আমি এই টেক্সটগুলো শুধু পরিবর্তন করে দেবো এখান থেকে। আমি কি কি টেকনোলজি ইউজ করেছি, গ্রুপে কি কি কাজ করেছি এবং পার্সোনালভাবে কি কি কাজ করেছি সেটা আমি এখানে উল্লেখ করে দেবো। এটাও আমি আমার টেকনোলজি, কোন টেকনোলজিগুলো ইউজ করেছি এই প্রজেক্টে সেগুলো উল্লেখ করে দেবো। এখানে আমি দ্বিতীয় প্রজেক্টে আমি আমার গিটহাব রিপোজিটরি যেটা আছে সেটা আমি উল্লেখ করবো। এখানে গিটহাব রিপো এবং নাম চেঞ্জ করে দেবো। এটা ছিল হোস্টেল ম্যানেজমেন্ট এবং এখান থেকে আমি এটা চেঞ্জ করে দেবো। এটা হলো এখান থেকে আমি নামটাও চেঞ্জ করে দেবো। এখানে টেক্সটগুলো আমি পরিবর্তন করে দেবো, এখানে আমি কি কি নিয়ে কাজ করেছি সেগুলো উল্লেখ করব। আর আমি যে প্রজেক্টগুলো করেছি সবগুলো হলো মার্কস বেস প্রজেক্ট।
টেকনোলজিগুলো আমি উল্লেখ করে দেবো, কোন কোন টেকনোলজি ইউজ করেছে। আমি এখানে আমার 2টা প্রজেক্ট উল্লেখ করতেছি, বাকিগুলো উল্লেখ করতেছি না। তারপরে যেটা আছে সেটা আমি ডিলিট করে দেবো। তারপর সে স্কিল, এখান থেকে আমি টেকনোলজি, আমি যেহেতু প্রজেক্ট করেছি সো আমার স্কিলগুলো আমি উপরে নিয়ে যাব। স্কিলসের জায়গায় আমি স্কিল লিখে দিই। যেহেতু আমার স্কিলগুলোর মধ্যে আমি অ্যাড করবো হলো টেকনিক্যাল স্কিল অ্যান্ড সফট স্কিলগুলো, সো আমি জায়গা থেকে এখানে আমি আইটেমের ভিতরে উল্লেখ করে দিই এটা টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলের ভিতরে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড অ্যান্ড ডাটাবেস এবং কী কী টুলস সম্পর্কে আমি জানি সেইগুলো উল্লেখ করবো এখানে। সেম জিনিস আমি আরও একটা নেব, থেকে চেঞ্জ করে ব্যাক এন্ড সাইডে এক্সপ্রেস নোট.js। আমি এখানে আরও একটা অ্যাড করবো, সেটা হলো ডাটাবেস। ডাটাবেসে এখানে আমি অ্যাড করবো হলো মঙ্গোডিবি এবং মাইস্কুয়েল। এখন আমি কী কী টুলসগুলো জানি সেই টুলসগুলো উল্লেখ করে দেবো। টুলস এখান থেকে আমি আরও একটা কপি করে নিয়ে আসতেছি, সেটা হলো এখানে আমি আইটেমগুলো অ্যাড করবো, টেকনোলজি স্কিল এবং স্কিলের পরে সফট স্কিলগুলো আমি অ্যাড করে দেবো।
আমি আমার স্কিলগুলো অ্যাড করে দিছি। এখন আমি অ্যাড করে দেবো হলো আমার যদি কোনো সার্টিফাইড কোর্স করে থাকি তাহলে আমি সেগুলো এখানে উল্লেখ করে দিতে পারি। সার্টিফাইড কোর্সগুলো আমি এখানে উল্লেখ করে দেবো। এই সেকশনটা গেল। সেকশন সার্টিফাইড কোর্স যেগুলো আছে আমি সেগুলো এখানে উল্লেখ করে দেবো। এখন আমি এটাকে ডাউনলোড করবো, এখান থেকে আমি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।